ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, যেখানে ইউসুফ এবং জুলেখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, কামরার পাশে পর্দা দ্বারা তুমি কি ডেকে রেখেছ? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ বলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলেখা বলে, না, তার সামনে জিনা করলে ও দেখে না। ইউসুফ বললেন, তাহলে ডাকার দরকার কি ছিল? যত ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? জুলেখা জবাব দেয়, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া সৃষ্টি করছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, যেমন মনে হয় তাকাই আছে, এরকম। এই ভঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এ ঘটনার থেকে কি আমরা কিছু শিখতে পারি? আল্লাহ আমাকে দেখে এই কথা যদি স্মরণ থাকে, তাহলে গুনার কাজের সাহস থাকে না। এই হইল খাউফ এবং রাজা অন্তরে জাগ্রত করার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ আমাকে সদা সর্বদা দেখে, এই বিশ্বাসটাকে, ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করা। যারা আলেম নন তারা নামাজের ভিতরে যতবারই লক্ষ্য করবেন মন সংসারের কল্পনায় চলে গেছে, ততবারই ধ্যান করবেন আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান করার কারণে সংসারের কল্পনা জল্পনায় মন বসে থাকতে পারে না, মন আল্লাহর ধ্যানে ফিরে আসে। এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে, একজন মুসল্লির মন যদি 100 নামাজের বাইরে, মনের কল্পনা যদি 100 1000 নামাজের বাইরে চলে যায়, আর সাথে সাথে যদি আল্লাহ আমাকে দেখতেছে এই কথা চিন্তা করে মনটাকে নামাজে ফিরাইয়া আনে, তাইলে বারবার যে তার মনের কল্পনা নামাজের বাইরে চলে গেছিল, এটা আল্লাহ তাকে মাফ করে দিয়ে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবে। শয়তান যখন দেখে যে আমি তার মনকে 100 বার নিয়ে গেলাম সংসারের কল্পনায়, 1000 বার নিয়ে গেলাম সংসারের কল্পনায়, কিন্তু সে আল্লাহ আমাকে দেখতেছে এই কথা ধ্যান করে মনের জ্ঞান ধারণা নমাজে ফিরাইয়া আনার কারণে আল্লাহ তাকে নমাজের পরিপূর্ণ পুরস্কার দিয়া দিছেন, তখন শয়তানে আর তার মনকে নমাজের বাইরের কল্পনায় মগ্ন করার চেষ্টা করে না, কারণ তার এতদিনের চেষ্টা বিফল হয়ে যায়। যখন থেকে শয়তান আপনার মনকে নমাজের বাইরে নেওয়ার চেষ্টা করবে না, তখন থেকে আপনার নমাজের খুশু খুজু হাসিল হয়ে গেল। এই হলো যারা আলেম নন তাদের জন্য এই নমাজে আল্লাহ আমাকে দেখতেছেন, এই আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই ঈমান আকীদাকে জাগ্রত করার এই হলো ট্রেনিং, এই হলো প্রশিক্ষণ, যেটাকে ইলমে তাজকিয়ার ভাষায়, ইলমে তাসাউফের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর অর্থ হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। এইরকম ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহকে ইবাদত করলে সেটা হবে নির্ভেজাল ইবাদত। যদি আমি আল্লাহকে দেখতাম তাহলে যতটুকু মগ্ন হয়ে ইবাদত করতাম, না দেখা অবস্থায়ও ততটুকু মগ্ন হয়ে ইবাদত করলে সেটা হবে নির্ভেজাল ইবাদত। আর এইরকম ধ্যানমগ্নতা অর্জন করার জন্য, ইবাদত করার সময় আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার অভ্যাস চালু করার জন্য একটা ট্রেনিং আছে, একটা প্রশিক্ষণ আছে। যতক্ষণ পর্যন্ত সেই ট্রেনিং গ্রহণ করা না হবে, প্রশিক্ষণ দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতে আল্লাহর ধ্যানমগ্ন হওয়া সম্ভব হবে না। তাহলে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করলে নির্ভেজাল ইবাদত। এই ধ্যানমগ্নতাটা এমনিই হয় না, প্রশিক্ষণের দরকার। সেই প্রশিক্ষণটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখে। এই কথাটা সদা সর্বদা মনে জাগ্রত করার চেষ্টা রাখা, চালু রাখা, এটাই হলো নির্ভেজাল ইবাদতের বিষয়টা হাসিল করার প্রশিক্ষণ, ট্রেনিং। এই হাদিসটা বিভিন্ন সনদে বিভিন্ন সূত্রে বর্ণিত। কোন সূত্রে আন তা'বুদা শব্দ উল্লেখ আছে, কোন সূত্রে আন তা'মালা শব্দ উল্লেখ আছে, কোন সূত্রে আন তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সারমর্ম হলো সদা সর্বদাই আল্লাহ আমার সামনে আছে, আর আমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছি। শুধু ইবাদতের বেলায় নয়। এমন নয় যে আমি যখন নামাজ পড়ি তখন আল্লাহ আমার সামনে থাকেন, আমি যখন নামাজ পড়ি না তখন আল্লাহ আমার সামনে থাকেন না। ব্যাপারটা এমন নয়। এমন নয় যে আমি যখন নামাজ পড়ি তখন আমি আল্লাহর সামনে থাকি, যখন নামাজ পড়ি না তখন আল্লাহর সামনে থাকি না। ব্যাপারটা এমন নয়। বরং অহরহ সদা সর্বদাই আল্লাহ আমার সামনে আছেন এবং আমি আল্লাহর সামনে আছি। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। আমরা যখন যেদিকেই ফিরে থাকি আল্লাহ সেদিকেই থাকে। তাহলে কি আল্লাহ আমার সামনে আছেন শুধু নামাজে না সর্বাবস্থায়? আল্লাহ আমার সামনে আছেন সর্বাবস্থায়। দুইজন যদি একজন আরেকজনের সাথে সামনাসামনি মুখোমুখি হয়, তাহলে কি শুধু একজন সামনে থাকে না উভয়ের সামনে থাকে? আল্লাহ যেহেতু আমার সামনে আছেন সর্বাবস্থায়, তাহলে এর অনিবার্য মর্ম হলো আমিও আল্লাহর সামনে আছি সর্বাবস্থায়। আল্লাহ আমার সামনে আছেন সর্বাবস্থায়, কিন্তু আমি দেখি না। আর আমি আল্লাহর সামনে আছি সর্বাবস্থায়, তা কিন্তু আল্লাহ দেখেন। এখানে একটা বেশ কম আছে।
এই বেশকমটা বুঝা না বুঝা, মানা না মানার উপর নির্ভর করে একজন মুসলমান সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখবে না। কেউ যদি দাবি করে আমি চর্মচোখে আল্লাহকে দেখেছি, তার দাবিটাই মিথ্যা। এই দেখার বিশ্বাসটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী। অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা আছে, পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবেই দেখবে। কাজে কেউ যদি মনে করে পরকালেও আল্লাহকে দেখা যাবে না, সেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নয়, ইসলামের বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী না হয়ে ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে যায়। কাজে এই বিষয়টাও আমাদের আকীদা দুরুস্ত করার জন্য এই বিষয়টার আলোচনাও খুলাসা হওয়া দরকার। প্রথম কথা হলো, আল্লাহ আমার সামনে আছেন অহরহ সদা সর্বদা, কিন্তু আমি দেখি না। তার কারণ কি? এর কারণ হলো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই বান্দার চোখে দুনিয়ার জীবনে সেই পরিমাণ পাওয়ার দেন না। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই আমার চোখে, এই জন্য দেখি। আবার প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ আমার চোখে তাকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে দিলেন না কেন? দিলেই তো দেখতাম। জবাব হলো, যদি দিতেন তাহলে অবশ্যই দেখতাম, কিন্তু তখন আমার ঈমানটা গ্রহণযোগ্য হতো না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। কাজেই আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমাকে বঞ্চিত করেননি, বরং আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এ কথাটার মর্ম যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা উপলব্ধি করবে না যে দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন, এই কথার মর্মটা যতক্ষণ পর্যন্ত তার অন্তরে উপলব্ধি হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই মেহেরবানির শুকরিয়া আদায় করার কল্পনাও করবে না। আল্লাহর শুকুরগুজার বান্দা হতে হলে এই মাসালা আমার জানা রাখতে হবে যে আল্লাহ আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়ে আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এটা কত বড় মেহেরবানি আমার উপর আল্লাহ। এই জন্য আল্লাহ সদা সর্বদা আমার সামনে থাকা সত্ত্বেও আমি দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছুটা অভাব আছে মনে করেন? তাহলে তো আল্লাহ তো সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আমি দেখি না আমার চোখের পাওয়ারের অভাবে, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। কাজেই আল্লাহ আমাকে সদা সর্বদা সর্বাবস্থায় দেখেন। এই বিশ্বাস যে সর্বদাই আল্লাহ আমাকে, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস অন্তরে প্রত্যেক মুসলমানের থাকে। সমস্ত মুসলমানই এই কথাটা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখেন, কিন্তু মাত্র আঙ্গুলে গণার মতো কিছু মুসলমানের অন্তরের এই বিশ্বাসটা তাকে জাগ্রত, আর বাকি সমস্ত মুসলমানের অন্তরের এই বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা তাকে ঘুমন্ত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস কিছু মুসলমানের অন্তরে জাগ্রত থাকে, আর সিংহভাগ মুসলমানের অন্তরে বিশ্বাসটা ঘুমন্ত থাকে। বিশ্বাসটা যাদের ঘুমন্ত, এদের ইমানে ভেজাল আছে, এদের আমলে ভেজাল আছে, এদের সংসারের কাজে ভেজাল আছে।
এই বিশ্বাস যাদের জাগ্রত, তাদের ঈমান নির্ভেজাল, তাদের ইবাদত নির্ভেজাল, তাদের জীবনযাপন সংসারের সকল কাজ নির্ভেজাল। তাহলে আমার ধর্মের কাজ, আমার সংসারের কাজ, সকল কাজ নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা জাগ্রত করা। এই বিশ্বাসটা জাগ্রত করা হইল ইবাদত নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা, ঈমান নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা, সংসারের যাবতীয় কাজ নির্ভেজাল করার একমাত্র ব্যবস্থা। বিশ্বাসটা ঘুমন্ত থাকলে সব কিছুতে ভেজাল, বিশ্বাস জাগ্রত হলে সব কিছুই নির্ভেজাল। বিশ্বাস ঘুমন্ত থাকলে সব কিছুতে নির্ভেজাল কিভাবে, এর দুই একটা উদাহরণ আমরা আলোচনা করি বুঝার জন্য, সহজে বোঝার। সব মুসলমানই বিশ্বাস করে আল্লাহ আমাকে সব সময় দেখেন, এরপরেও অনেক মুসলমান চুরি করে, অনেক মুসলমান ডাকাতি করে, অনেক মুসলমান জিনা ব্যভিচার করে, অনেক মুসলমানের সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে। আল্লাহ দেখেন যদি বিশ্বাসী করে, তাহলে অপকর্ম কোন সাহসে করে? একমাত্র কারণ বিশ্বাস ঘুমন্ত। আল্লাহ দেখেন এই বিশ্বাসটা যদি অন্তরে থাকে, তাহলে দুর্নীতি কোন সাহসে করো? জবাব হলো বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। তাহলে বিশ্বাস ঘুমন্ত থাকলে সে সকল রকমের অপকর্ম করার সাহস করতে পারে। যে কোনো মুমিন বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপকর্ম করে, তখন ওই আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাসটা তার ঘুমন্ত থাকে, জাগ্রত থাকলে এই সাহস করতে পারে না। আর এই বিশ্বাসটা জাগ্রত করে আল্লাহর নাফরমানি করার দুঃসাহস অন্তর থেকে পরিষ্কার করা এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলিকে অভ্যাসে পরিণত করা, এটাই ইলমে তাসাব্বুফের একমাত্র উদ্দেশ্য। এটাই ইলমে তাজকিয়ার একমাত্র উদ্দেশ্য, এটাই পীর মুরিদির একমাত্র উদ্দেশ্য। যে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা জাগ্রত করলে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের সাহস আমার অন্তরে থাকবে না, আর আল্লাহর সন্তুষ্টিমূলক কাজগুলিতে আমার অন্তরে অবহেলা স্থান পাবে না। এই দুই কাজই ইলমে তাসাউফের একমাত্র উদ্দেশ্য। এই জন্য আমি অন্যদিন আপনাদের বলেছি, ইলমে তাসাউফ বা ইলমে তাজকিয়া এর ক্লাসে কতগুলি তালিম আছে। এর মধ্যে একটা তালিম হইল মানুষের অন্তরের মধ্যে কতগুলি কুস্বভাব অটোমেটিকলি জন্ম হয়, কুস্বভাবগুলির থেকে অন্তরকে পরিষ্কার করা। পরিষ্কার করা মানে তাজকিয়া, এটাকে ইসলাহ বলা হয়। এজন্য এটাকে তাজকিয়ায়ে নফস বলা হয়, ইসলাহে নফস বলা হয়। কেন? ওই মনের 10টা কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করা হয়, পবিত্র করা হয়। এজন্য এলেমটার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। এরপরে আরো 10টা সুস্বভাব আছে, সেইগুলি মনে অটোমেটিকলি জন্ম হয় না, কতগুলি মেহনতের মাধ্যমে, রিয়াজত মুজাহাদার মাধ্যমে, কতগুলি সাধনার মাধ্যমে সুস্বভাবগুলি অন্তরে জাগাতে হয়। সেইগুলিও 10টা। 10টা কুস্বভাব থেকে মনকে পরিষ্কার করতে হয়, 10টা সুস্বভাব সাধনার মাধ্যমে অন্তরে জাগ্রত করতে হয়। এই 10টা সুস্বভাব অন্তরে জাগ্রত করলে আর 10টা কুস্বভাব অন্তর থেকে মুছে ফেললে আত্মা পবিত্র হয়ে যায়।
এটার নাম ওই আত্মার পবিত্রতা, এর নাম ওই আত্মার পবিত্রতা। আত্মার পবিত্রতার গুরুত্ব এত বেশি যে আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলি কসম খেয়ে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আত্মাকে যারা পবিত্র করলো এরা সফল হয়ে গেল, আত্মাকে যারা অপবিত্র রাখলো এরা বিফল হয়। দেখেন আত্মার পবিত্রতার কত গুরুত্ব। আত্মার পবিত্রতার সারমর্ম হলো আমার মনের 10টা কুস্বভাব থেকে মনটাকে আমি পরিষ্কার করব, আর 10টা সুস্বভাব আমার মনে জাগ্রত করে তুলব। এই হলো আত্মার পবিত্রতার সারমর্ম। এটা যদি আমরা সবসময় মনে রাখি যে 10টা কুস্বভাব থেকে আত্মাকে পবিত্র করতে হবে, আর 10টা সুস্বভাব আত্মার মধ্যে জাগ্রত করতে হবে, এমনিতেই না সাধনার মাধ্যমে, এই হইল আত্মার পবিত্রতা কথার সারমর্ম। এই 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম আছে খাউফ, খাউফ। আর একটা সুস্বভাবের নাম আছে রাজা। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ, আর একটার নাম রাজা। খাউফের অর্থ হলো আল্লাহর এমন ভয় অন্তরে জাগ্রত থাকা, যে ভয় জাগ্রত থাকলে আল্লাহর নিষিদ্ধ কাজের সাহস থাকে না, এর নাম খাউফ। আল্লাহর যে পরিমাণ ভয় অন্তরে জাগ্রত থাকলে গুনার কাজের সাহস থাকে না, ওইটুকু ভয় অন্তরে জাগ্রত করার নাম, জাগ্রত রাখার নাম খাউফ। খাউফ একটা সুস্বভাব। ঘুমায়া থাকলে 1000 বার বলবে আমি আল্লাহকে ভয় পাই, 1000 বারই গুনার কাজ করে। আল্লাহকে ভয় পাই মুখে স্বীকার করার পরেও গুনার কাজ করে কেন? কারণ খাউফ নামের এই যে একটা সুস্বভাব, এটা কি তার অন্তরে জাগ্রত না ঘুমন্ত? ঠিক তেমনি ভাবে রাজা শব্দের অর্থ হইল আল্লাহর রহমতের আশা। আল্লাহর রহমতের আশা যার অন্তরে জাগ্রত থাকে, সে কোন রকমের ইবাদত বন্দেগীতে অবহেলা অলসতা করতে পারে না। রহমতের আশা তাকে সকল প্রকার অবহেলা অবজ্ঞা থেকে মুক্ত করে সদা সর্বদা যথারীতি আল্লাহর গুলামিতে লিপ্ত থাকতে বাধ্য করে। কোন মনের কোন সুস্বভাবে? রাজা নামের সুস্বভাব, রাজা নামের সুস্বভাব। কাজেই এইগুলি জাগ্রত এমনিতেই হয় না, মেহনত করে জাগ্রত করতে হয়। সেই মেহনতকেই পরিভাষাগতভাবে রিয়াজত বলা হয়, মুশাহাদা বলা হয়। যে মেহনতের মাধ্যমে কুস্বভাবগুলি মন থেকে দূর করতে হয়, যে সাধনার মাধ্যমে সুস্বভাবগুলি অন্তরে জাগ্রত করতে হয়, এই মেহনতের দুই প্রকার আছে। এই মেহনতটা 2 প্রকার। এক প্রকার মেহনতের নাম রিয়াজত, আর এক প্রকার মেহনতের নাম মুজাহাদা। এক প্রকার মেহনতের নাম রিয়াজত, আর এক প্রকার মেহনতের নাম মুজাহাদা। এই যে খাউফ ও রাজা আমার অন্তরে জাগ্রত হবে, জাগ্রত করার ট্রেনিংটা, সাধনাটা যেখান থেকে শুরু হবে সেটাই হলো আল্লাহ আমাকে দেখতেছে। কোন সাহসে গুণা করবো? কোন সাহসে গুণা করবো? আল্লাহ আমাকে দেখতেছে। এখন আজান হলো ফরজ নামাজের সময়, আল্লাহ দেখতেছেন আমি নমাজে যাচ্ছি না নমাজ ফেলে দিয়ে বসে আছি, আল্লাহ আমাকে দেখতেছে। কাজেই এই খাউফ এবং রাজা অন্তরে জাগ্রত করার মূল বিষয় হলো আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? এইটাই হলো মূল বিষয়। আল্লাহ যে আমাকে দেখেন, এই বিশ্বাস যদি আমার জাগ্রত থাকে, খাউফ নামের সুস্বভাব আমার অন্তরে জেগে উঠবে। আল্লাহ যে আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস যদি আমার অন্তরে জাগ্রত থাকে, তাহলে রাজা নামের সুস্বভাব আমার অন্তরে জেগে উঠবে। সুতরাং সবগুলি
কুস্বভাব মন থেকে দূর করার জন্য, সবগুলি সুস্বভাব মনে জাগ্রত করার জন্য মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা অন্তরে আগে জাগ্রত করতে। বিশ্বাস ঘুমিয়ে থাকলে ইবাদত বন্দেগীতেও অলসতা অবহেলা করবে এবং নাফরমানি কাজ করারও দুঃসাহস দেখাবে। এর একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর না ঢুকতে পারে, এজন্য আপনি আপনার বাড়ির গেইটে বেতনভোগী পাহারাদার বসায় রাখলেন। বলুন তো, বাড়ির গেটে পাহারাদার বসে থাকলে রাতে চোর ঢুকতে পারবে? বাড়িতে ঢুকতে পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার বাড়ির গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার বসা আছে কিনা? জাগ্রত না ঘুমন্ত? এবার চোর ঢুকতে পারবে কিনা? যেভাবে পাহারাদার বসা থাকলেও যদি ঘুমায় তাইলে চোর ফিরাতে পারবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাসটা অন্তরে থাকলেও ঘুমাইয়া থাকলে গুনার কাজ থেকে তাকে কেউ ফিরাইতে পারবে না। পাহারাদার থাকলেও ঘুমন্ত থাকলে চোর ফিরাতে পারে না। আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস আমার অন্তরে থাকলেও বিশ্বাসটা ঘুমাইয়া থাকলে আমার কোনো অপরাধমূলক কাজকর্ম করতে, কোনো হারাম কাজ করতে আমার অসুবিধা হবে না। তাহলে আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই বান্দা গুনার কাজে লিপ্ত হওয়ার সাহস পায়। এবার আমরা বোঝার চেষ্টা করব, এই বিশ্বাসটা জাগ্রত হলে বান্দার অবস্থা কি হয়। এটা বোঝার একটা চমৎকার উদাহরণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলেখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, যেখানে ইউসুফ এবং জুলেখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউসুফ ইসলাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, কামরার পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ বলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলেখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলেখা বলে, না, তার সামনে জিনা করলেও দেখে না। ইউসুফ বললেন, তাহলে ডাকার দরকার কি ছিল? যত ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? জুলেখা জবাব দেয়, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া সৃষ্টি করছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, যেমন মনে হয় তাকাই আছে, এরকম। এই ভঙ্গিটার কারণে এর সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এ ঘটনার থেকে কি আমরা কিছু শিখতে পারি? আল্লাহ আমাকে দেখে, এই কথা যদি স্মরণ থাকে, তাহলে গুনার কাজের সাহস থাকে না। এই হইল খাউফ এবং রাজা অন্তরে জাগ্রত করার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ আমাকে সদা সর্বদা দেখে, এই বিশ্বাসটাকে, ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করা। এখানে এসে অনেকে মনে মনে ভাবে, কেউ প্রশ্ন করে ফেলে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সাধারণ নবী না, বিশিষ্ট নবী ছিলেন। তার পক্ষে সম্ভব ছিল জুলাইখার মতো এমন সুন্দরী যুবতীর আবেদন উপেক্ষা করে জিনাত থেকে বিরত থাকা। আমাদের মতো সাধারণ বান্দার পক্ষে এটা সম্ভব নয়। এই প্রশ্ন তার অন্তরেই জাগ্রত, তার অন্তরেই জাগতে পারে যে
আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস জাগ্রত করার প্রশিক্ষণ যারা গ্রহণ করেনি তাদের অন্তরে এই প্রশ্ন জাগতে পারে, প্রশিক্ষণ যারা গ্রহণ করে তাদের অন্তরে এই প্রশ্ন জাগতে পারে না। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস জাগ্রত করার সাধনাটা যে কোনো লোকে গ্রহণ করতে পারে, নবী গ্রহণ করতে পারে, ওলি গ্রহণ করতে পারে, সাধারণ মুসলমান গ্রহণ করতে পারে, আদনা মুসলমানে গ্রহণ করতে পারে। আল্লাহ আমাকে দেখেন কোন সাহসে হারামি কাজ করে। এর একটা উদাহরণ হলো, আমি প্রায় সময় বলে থাকি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে লেগেছিল দারুণ ক্ষুধা, পেটের ক্ষুধায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করল। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে জীবনে দেখেনি কোনোদিন, এই জন্য চিনতে পারেনি। সে ভেবেছে তিনি একজন পথিক মুসাফির। এই জন্য রাখাল ছেলে খলিফা উমরকে জবাব দিল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেবে মালিক আমাকে, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারব। রাখাল ছেলের জবাবে যদিও খলিফা উমরের আবেদন রক্ষা হইল না, কিন্তু তিনি দুঃখিত না হয়ে মনে মনে খুশি হলেন যে মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে কি আমানতদারির কারণে আমাকে দিল না, না আমাকে ফাঁকি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য এই নীতি বাক্য উচ্চারণ করলো, তাকে পরীক্ষা করতে হবে। খলিফা উমর এবার রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে তার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেওয়ার তো দিবেই, আর একটা ছাগলের মূল্য তুমি আমার কাছ থেকে অতিরিক্ত নেবে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা উমরকে বলল, একটা ছাগল যদি তোমার কাছে আমি বিক্রি করে সেই পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিক তো দেখবে না, কিন্তু মালিক যখন গুনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে পালের ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? খলিফা উমর বলেন, মালিককে জবাব দিবা, ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খেপে গেল ওই মুসাফির লোকটার উপর। সে তো আর খলিফা উমর চিনে না, মুসাফির লোক। সে মুসাফির লোকটার উপর খেপে গিয়ে বলল, হে বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে। আমার বিরুদ্ধে বিচার দায়ের করা দূরের কথা, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া দূরের কথা, আমাকে সন্দেহ করবে না। কিন্তু তুই বল, এই অপকর্মটা যদি তোর সাথে আমি করি তাহলে আল্লাহ দেখবেন কিনা? যদি আল্লাহ দেখেন তাহলে শেষ বিচারের দিন আমি আল্লাহর কাছে কি জানি? আল্লাহ দেখেন, কাজেই একটা অপকর্ম আমি করতে পারবো না। অন্তরের এই বিশ্বাসটাকে জাগ্রত করা শুধু নবী রসুলের কাজ না, মূর্খ রাখাল ছেলেও করতে পারে? মূর্খ রাখাল ছেলে যদি সাধনার মাধ্যমে তার অন্তরে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাসটা
সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে জাগ্রত করতে পারে। আমরা তো অনেকেই রাখাল ছেলের থেকে অনেক বেশি শিক্ষিত। রাখাল ছেলে মূর্খ হয়ে যদি আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস জাগ্রত করতে পারে, আমি শিক্ষিত হয়ে, আমার নবী হওয়া লাগবে কেন, আমি শিক্ষিত হয়ে এই আমার অন্তরের এই বিশ্বাসটা জাগ্রত করতে পারবো না কেন? তাই জিবরিল ফিরিস্তা যখন রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো রাসূল জিবরিলের প্রশ্নের জবাবে নির্বেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। নির্বেজাল ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আর একটা হলো আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি। এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বন করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাসাউফও বলা হয়, ইলমে তাজকিয়াও বলা হয়। তাই ইলমে তাসাউফ বা ইলমে তাজকিয়ার মূল বিষয়বস্তুটা এটা বোঝার জন্য ইলমে তাজকিয়ার ডেফিনেশনটা মনে রাখলেই হয়। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও হয় না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসাউফ, ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধিবিধান জানার নাম যে সমস্ত বিধিবিধান অন্তরের বিশ্বাসও অন্তরের দ্বারা করতে হয়, পালনটাও অন্তরের দ্বারা করতে হয়। যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে তাসাউফ নয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ, ইলমে ফিকহ। যেমন ওযু অন্তরের দ্বারা করা যায়, মুখ হাত ধুইতে হয়, মাথা মাসে করতে হয়, পা ধুইতে হয়। তাহলে ওযু করাটা ইলমে তাসাউফের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নামাজ মনে মনে পড়া যায় না, রুকু সেজদা করতে হয়, সূরা কেরাত পড়তে হয়। তাহলে নামাজটা ইলমে তাসাউফের বিষয় না ইলমে ফিকহর বিষয়? ইলমে ফিকহর বিষয়। কিন্তু নামাজে এমন একটা জিনিস আছে যেটা ইলমে ফিকহর বিষয় নয়, এটা ইলমে তাসাউফের বিষয়। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করে। এবার বলেন, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকা, আমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ি ততক্ষণ পর্যন্ত আমার অন্তর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, এটা কি শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ না অন্তরের কাজ? যে আল্লাহর বিধান, যতক্ষণ নামাজ পড়ো আল্লাহর ভয়ে ভীত থাকো, যতক্ষণ নামাজ পড়ো আল্লাহর ধ্যানে মগ্ন থাকো, এটা আল্লাহর বিধান। এই বিধানটা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালিত হয় না, এটা অন্তরের দ্বারাই পালিত হয়। আল্লাহর ভয় চেহারায় থাকে না, আল্লাহর ভয় অন্তরে থাকে। আল্লাহর ধ্যান মগ্নতা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে থাকে না, আল্লাহর ধ্যান মগ্নতা অন্তরে থাকে। তাইলে আমি যতক্ষণ পর্যন্ত নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই নির্দেশ আমার অন্তরে যেন আল্লাহর ভয় জাগ্রত থাকে, আমার অন্তর যেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, মনের এই অবস্থা সৃষ্টি করা
ইলমে ফেকার কাজ নয়, ইলমে তাসাউফের কাজ, ইলমে তাজকিয়ার কাজ। বলেন এইগুলি এমনিতেই হাসিল হয় না সাধনার দরকার? আজকের মতো আপাতত নমাজের এই জিনিস হাসিল করার সাধনা সম্পর্কে একটু আলোচনা। আমি যতক্ষণ পর্যন্ত নমাজে থাকি ততক্ষণ আমার মনে আল্লাহর ভয় জাগ্রত থাকবে, আমার মনটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে। এমনিতেই হাসিল হয় না, যথেষ্ট পরিমাণ সাধনা করতে হয়। বুঝে থাকলে বলেন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানমগ্নতা এবং ক্ষুধাভীতি এমনিই জাগ্রত হয় না সাধনার মাধ্যমে? এই সাধনাকেই ইলমে তাসাউফের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। সাধনাকেই ইলমে তাসাউফের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। আজকের মতো শুধু নামাজের এই ধ্যানমগ্নতা এবং আল্লাহ বিরুতা কোন সাধনার দ্বারা আমরা হাসিল করতে পারি সেই সাধনাটা একটু বলে দিই। এই জিনিসটা নামাজে অন্তরে জাগ্রত করার জন্য যতক্ষণ নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে অন্তরটা ভীত থাকা, যতক্ষণ পর্যন্ত নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত মনটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য বিভিন্ন সাধনা আছে। আবারও বলুন, এমনিই হাসিল হয় না সাধনার দরকার হয়? বিভিন্ন সাধনা আছে। এর মধ্যে আজকের মতো দুইটা সাধনার কথা বলি। একটা সাধনা শুধু উলামায়ে কেরামের জন্য, যারা আলেম নয় তারা এই সাধনা করার ক্ষমতাই রাখে না। আর একটা সাধনা আছে যারা আলেম ছাড়াও এই সাধনা করতে পারে এবং এই জিনিসটা, এই ইলমে তাজকিয়ার এই জিনিসটা অন্তরে হাসিল করতে পারে। তাহলে সাধনা সবার জন্য সমান হয় না মানুষের অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়? নমাজে আল্লাহর ধ্যানমগ্নতা হাসিল করার সাধনা আলেমদের জন্য একরকম, যারা আলেম নন তাদের জন্য। আগে আলেমদের সাধনার কথা বলি। আলেমদের সাধনাটা হলো, আরেকটা কথা মনে রাখা দরকার, এই আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির প্রশিক্ষণ কোনো আলেম গ্রহণ না করলে সেই আলেম যেমন হারাম কাজে লিপ্ত থাকতে পারে, এই জিনিসটা জাহেল হাসিল না করলে জাহিলও হারাম কাজে লিপ্ত থাকতে পারে। আমাদের বর্তমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ আলেম পাওয়া যায় এরা জাহেলদের মতো হারাম কাজে লিপ্ত। কারণ কি? কারণ আল্লাহ আমাকে দেখেন, এটা জাগ্রত করার সাধনা জাহিলেও করছে না, আলেমেও করছে না। এই জন্য জাহেল যেই অপরাধে লিপ্ত, আলেম সেই অপরাধে লিপ্ত। ইলমে ফেকার বিষয়গুলি শেখে আলেম হয়, কিন্তু সাধনা না করলে আলেম হতে পারে, কিন্তু আল্লাহ সর্বদা আমাকে দেখেন এই আকীদা, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করতে পারে না। তাইলে বিশ্বাস অন্তর জাগ্রত হয় আলেম হলে না সাধনা করলে? তাহলে সাধনা কি শুধু জাহালদের জন্য না আলেমদের জন্য? আলেমদের জন্য। নাইলে আলেম যদি সাধনা না করে, আলেম ওষুধ খাইবে, আলেম ঘুষ খাইবে, আলেম মদ খাইবে, আলেম দুর্নীতিবাজ হবে। এই সমাজে যথেষ্ট দুর্নীতিবাজের আলেমের পরিচয় আমি পেয়েছি, যথেষ্ট আলেমের দুর্নীতির শিকারে পরিণত হয়েছি আমি নিজে। বুঝে থাকলে বলুন তো, আলেম কেন দুর্নীতিবাজ হয়? সে কি জানে না দুর্নীতি করা হারাম? হয় কেন? সাধনা। এই জন্য তফসিরের কিতাবে আলেমদের সাধনাটা আগে লেখছেন, জাহিলদের সাধনাটা পরে লেখছেন। কোন সাধনায় আলেম নামাজে আল্লাহর ধ্যানমগ্ন হতে পারে? সেইটা হইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বে। বলেন তো আপনারা, নামাজের ভিতরে পড়ার মতো কিছু আছে কিনা? সবই তো পড়া। নিয়ত করার সাথে সাথে সুবহানাকা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদু পড়া, আলাম তারা পড়া, রুকুতে গিয়া তসবিহ পড়া, সেজদায় গিয়া তসবিহ পড়া, বসে আত্তাহিয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, শুধু তো পড়া আর পড়া। নামাজে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহর ধ্যানমগ্ন হওয়ার জন্য আলেমদের সাধনা হইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বে প্রত্যেকটা নামাজে পড়াগুলির অর্থের দিকে গভীর লক্ষ্য করে পড়বে। যখন পড়বে সুবহানাকাল্লাহুম্মা,
তখন গভীরভাবে লক্ষ্য করবে, এর অর্থ হলো হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি। যখন পড়বে ওয়া তাবারাকাসমুকা, তখন গভীরভাবে লক্ষ্য করবে হে আল্লাহ তোমার নাম বরকতময়। যখন পড়বে ওয়া তাআলা জাদ্দুকা, তখন গভীরভাবে লক্ষ্য করবে হে আল্লাহ তোমার মর্যাদা সর্বোচ্চ। এক মিনিট এসে আমাদের নামাজের পরে বাকিটা পুরো হবে, কি বলেন? কিসের আলোচনা হতেছে? সিফাতে ইহসান, যেটার জন্য আমরা আসছি। আমরা কেন আসছি বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ বাকিটা আলোচনা হবে। নামাজের আগে কথা চলতেছিল নামাজের ভিতরে যে খুশু খুজু দুইটা জিনিস আছে। আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা, আল্লাহর ভয়ে ভীত থাকা, এই দুইটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ অন্তরের দ্বারা পালন করতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান পালন করতে হয় অন্তরের দ্বারা, এইসব বিধান জানাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। এর একটা উদাহরণ হলো নামাজে আরবিতে বলা হয় খুশু খুজু। মর্ম হলো আল্লাহর ভয়ে ভীত থাকা, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এইগুলি এমনিতেই হাসিল হয় না, কিছু মেহনত করতে হয়, কিছু সাধনা করতে হয়, কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। নামাজের এই খুশু খুজু হাসিল করার সাধনা আলেমদের জন্য একরকম, যারা আলেম নন তাদের জন্য ভিন্ন রকম। হ্যাঁ, আলেম যারা, তারা যে সাধনা করতে পারবেন, যারা আলেম নন তারা সেটা করতে পারবেন। একরকম কোন ব্যাপারে? একরকম হলো ইলমে তাজকিয়া হাসিল না করলে আলেমও পাপিষ্ট হতে পারে, জাহিলও পাপিষ্ট হতে পারে। এই ব্যাপারে এই দিক থেকে একরকম। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরে পালন করতে হয়, এগুলি যদি কোনো আলেমে পালন করে না, তাহলে সেই আলেমও সুদকুর, ঘুষখুর, মদকুর, গাঁজাখুর, দুর্নীতিবাজ হতে পারে। সেই দিক দিয়ে একরকম, কিন্তু হাসিলের পদ্ধতির বেলায় একরকম। এটা হাসিল করার জন্য একরকম প্রশিক্ষণ আলেমদের জন্য, আর একরকম প্রশিক্ষণ যারা আলেম নন তাদের জন্য। আলেমদের জন্য প্রশিক্ষণ হলো নামাজের ভিতরে আমি যা কিছু পড়ব অর্থের দিকে গভীর ধ্যান করে। আমি যখন বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন ধ্যান করব সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আমি যখন নামাজে পড়ব আর রহমানির রহিম, তখন আমি রহমান রহিম শব্দ দুটির অর্থ এবং দুই শব্দের অর্থের পার্থক্য গভীরভাবে ধ্যান করব। দুই শব্দের শাব্দিক অর্থ একরকম। রহমান অর্থ দয়াল, রহিম অর্থ দয়াল। কিন্তু রহমান এমন দয়ালকে বলে যে দয়াল শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করে। আল্লাহর এমন দয়া দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে প্রকাশ করেন। এই জন্য দুনিয়াতে মুমিন বান্দাকে যেই নিয়ামত দান করেন, বেদিন কাফিরকেও সেই নিয়ামত দান করেন। নিয়ামত দান করাটা আল্লাহর দয়ার ব্যাপার।
মুমিনকে যে নিয়ামত দান করেন বেদিন কাফিরকে সেই নিয়ামত দান করেন কেন? যেহেতু তিনি রহমান। যে হইল রহমান গুণের বৈশিষ্ট্য। রহিম শব্দের অর্থ দয়াল, কিন্তু রহিম এমন দয়ালকে বলে যে দয়াল যে নিয়ামত আপনজনকে দান করে সেই নিয়ামত বিদ্রোহীকে দান করে না। আল্লাহর এই দয়ার গুণের বিকাশ ঘটাবেন আখেরাতের জীবনে। আখেরাতে জান্নাতের নিয়ামত শুধু মুমিন বান্দাদের দান করবেন, বেদিন কাফিরকে দান করবেন। তাহলে রহিম দয়াল আর রহমান দয়ালের মধ্যে পার্থক্য হবে কিনা, হইল কিনা? এগুলির দিকে যদি ধ্যান থাকে, আমি যখন সূরা ফাতিহা পড়ার সময় আর রহমান ইব্রাহিম পড়ি, রহমানের অর্থ দয়াল, কেমন দয়ালকে রহমান বলে। রহিম অর্থ দয়াল, কেমন দয়ালকে রহিম বলে। এদিকে যদি আমার ধ্যান থাকে, আর এই ধ্যানকে যদি আমি অভ্যাসে পরিণত করি, তাহলে আমার মন নামাজের ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। এইভাবে নামাজের ভিতরে যা কিছু পড়তে হবে সবগুলির পড়তের দিকে গভীর মনোযোগ দিয়া পড়ার অভ্যাস করলে নামাজের খুশু খুদু আলেমদের অন্তরে হাসিল হয়। কিন্তু অর্থের দিকে লক্ষ্য করে নামাজ পড়া, বলুন আপনারা, অন্যদের দ্বারা সম্ভব না, একমাত্র আলেমদের দ্বারা সম্ভব। একমাত্র আলেমদের দ্বারা। এই সাধনা আলেম ছাড়া অন্যদের জন্য নয়, অন্যদের ক্ষমতা নাই এই সাধনাটা করার। তাই যারা আলেম নন তাদের জন্য তাফসীরের কিতাবে আরেকটা সাধনার কথা উল্লেখ আছে। সেটা হলো, আমি যখনই দেখব নামাজে আমার ধ্যানমগ্নতা নাই, তখনই আমি রাসূলের কথা মতো ধ্যান করব, বা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। এই যে রাসূল বলছিলেন, জিবরীলের প্রশ্নের জবাবে বলছিলেন, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছেন, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছেন। যারা আলেম নন তারা নামাজের ভিতরে যতবারই লক্ষ্য করবেন মন সংসারের কল্পনায় চলে গেছে, ততবারই ধ্যান করবেন আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান করার কারণে সংসারের কল্পনা জল্পনায় মন বসে থাকতে পারে না, মন আল্লাহর ধ্যানে ফিরে আসে। এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে, একজন মুসল্লির মন যদি 100 নামাজের বাইরে, মনের কল্পনা যদি 100 হাজার বার নামাজের বাইরে চলে যায়, আর সাথে সাথে যদি আল্লাহ আমাকে দেখতেছে এই কথা চিন্তা করে মনটাকে নামাজে ফিরাইয়া আনে, তাইলে বারবার যে তার মনের কল্পনা নামাজের বাইরে চলে গেছিল, এটা আল্লাহ তাকে মাফ করে দিয়ে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবে। শয়তান যখন দেখে যে আমি তার মনকে 100 বার নিয়ে গেলাম সংসারের কল্পনায়, 1000 বার নিয়ে গেলাম সংসারের কল্পনায়, কিন্তু সে আল্লাহ আমাকে দেখতেছে এই কথা ধ্যান করে মনের জ্ঞান ধারণা নমাজে ফিরাইয়া আনার কারণে আল্লাহ তাকে নমাজের পরিপূর্ণ পুরস্কার দিয়া দিছেন, তখন শয়তানে আর তার মনকে নমাজের বাইরের কল্পনায় মগ্ন করার চেষ্টা করে না, কারণ তার এতদিনের চেষ্টা বিফল হয়ে যায়। যখন থেকে শয়তান আপনার মনকে নমাজের বাইরে নেওয়ার চেষ্টা করবে না, তখন থেকে আপনার নমাজের খুশু খুদু হাসিল হয়ে গেল। এই হলো যারা আলেম নন তাদের জন্য এই নমাজে আল্লাহ আমাকে দেখতেছেন, এই আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই ঈমান আকীদাকে জাগ্রত করার এই হলো ট্রেনিং, এই হলো প্রশিক্ষণ, যেটাকে ইলমে তাজকিয়ার ভাষায়, ইলমে তাসাউফের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়।
রিয়াজত এমন সাধনাকে বলে যে সাধনা করলে গুনার সুযোগই আসে না। আর মুজাহাদা এমন সাধনাকে বলে যে সাধনা গুনার সুযোগ আসার পরেই করতে হয়। তাহলে বলুন তো, সাধনা দুইটা একরকম না দুই রকম? রিয়াজত এই কুস্বভাব, মনের কুস্বভাব দূর করে সুস্বভাব জাগ্রত করার একটা ট্রেনিং রিয়াজত, আর একটা ট্রেনিং মুজাহাদা। রিয়াজত এমন সাধনাকে বলে যেই সাধনার দ্বারা গুনার সুযোগই আসে না। আর মুজাহাদা এমন ট্রেনিং যেটা গুনার সুযোগ আসলে পরেই করতে হয়। এর দুইটা উদাহরণ দিয়া, রিয়াজতের একটা উদাহরণ আর মুজাহাদার একটা উদাহরণ দিয়া কথাটা শেষ করি। আল্লাহ কুরআনের এক আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদের পথ চলার সময় আল্লাহ নির্দেশ দিয়া বলেন, তাদেরকে বলুন তার যেন দৃষ্টি নিচের দিকে রাখে। এর মানে এই কথা না দৃষ্টি সামন দিকে রাখলে গুনাহ হবে। এর মানে এটা নয় যে উপর দিকে তাকালে গুনাহ হবে। এর মানে এই নয় যে ডান দিকে তাকালে গুনাহ হবে, বাম দিকে তাকালে গুনাহ হবে, তা নয়। তাহলে আল্লাহ নিচের দিকে দৃষ্টি রেখে পথ চলার নির্দেশ দিলেন কেন? এই নির্দেশ পালনে যদি কেউ অভ্যাস করে ফেলে, নিচের দিকে পথ চলার সময় যতক্ষণ চলবে ততক্ষণ নিচের দিকে তাকাইয়া থাকবে, বলুন তো এটা কি অনুশীলন ছাড়া হবে না অনুশীলন লাগবে? অভ্যাস লাগবে, অভ্যাস গড়ে তুলতে হবে। এটা অনুশীলন করলে পরে, এই কাজটা অভ্যাসে পরিণত করলে পরে হবেটা কি? আপনি যখন নিচের দিকে তাকাইয়া তাকাইয়া রাস্তা চলবেন, আপনার আশপাশ দিয়া যত বেপরদা নারী চলে যাবে, একটা আপনার নজরেই পড়বে না। এটা এমন একটা সাধনা যে সাধনার কারণে গুনার সুযোগই আসলো। এমন সাধনার নাম রিয়াজত। এমন সাধনার নাম রিয়াজত। বুঝে থাকলে বলেন তো, কোন সাধনাকে রিয়াজত বলে? যে সাধনার দ্বারা গুনার সুযোগই আসে। আর মুজাহাদা ওই সাধনাকে বলে যেটা গুনার সুযোগ আসলে পরেই করতে হয়। অগত্যা একটা বেপরদা নারী চোখের সামনে পড়েই গেল, রিয়াজতের অভাবে। বলুন, বেপরদা নারী আমার চোখের সামনে পড়ে গেল কিসের অভাবে? রিয়াজতের অভাবে। অগত্যা একটা বেপরদা নারী আমার চোখের সামনে পড়েই গেল, তখনকার মুজাহাদা হলো, তখনকার সাধনাটার নাম হইল মুজাহাদা। এই মুজাহাদার বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকান নজরাতুল উলা লান নজরাতুস সানিয়া। মর্ম হলো, তোমার ইচ্ছা ছাড়া যে দৃষ্টিটা ভিন্ন নারীর উপর পড়েই গেল, এটা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সাথে সাথে যদি দৃষ্টি ফিরাইয়া নেও এবং ইচ্ছাকৃতভাবে যদি আর না তাকাও, সাথে সাথে দৃষ্টি ফিরাইয়া নিতে এবং বেপরদা নারীটা চোখের সামনে থাকা সত্ত্বেও আবার তার দিকে দৃষ্টি না করতে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। সাথে সাথে দৃষ্টিটা ফিরাইয়া নিতে, দ্বিতীয় দৃষ্টি তার দিকে না নিক্ষেপ না করতে নিজের মনের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই লড়াইটার নাম মুজাহাদা। বলেন তো, মনের বিরুদ্ধে লড়াই করতে হয় গুনার সুযোগ আসার আগে, না আসলে পরে? রিয়াজত কখন, মুজাহাদা কখন? এইভাবে রিয়াজত মুজাহাদার অভ্যাস করার মাধ্যমে ওই খৌফ আর রাজা অন্তরে হাসিল। রিয়াজত মুজাহাদার মাধ্যমে খৌফ নামের সুস্বভাব অন্তরে জাগ্রত হয়, রাজা নামের সুস্বভাব অন্তরে জাগ্রত হয়। আর সবগুলির প্রশিক্ষণের মূল কেন্দ্রবিন্দু হইল বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখেন, এই সদা সর্বদা এই জিনিসটা ধ্যান করা, এই ধ্যানে মগ্ন থাকতে থাকতে খৌফ অন্তরে জাগ্রত হয়ে যায়, রাজাও অন্তরে জাগ্রত হয়ে যায়। তখন আল্লাহর যাবতীয় বিধিবিধান পালন করা সহজ হয়ে যায়, অনেকের অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই এই ইলমে তাসকিয়ার ডেফিনেশনটা আমাদের সকলের মনে রাখা যাবে। ইলমে তাসকিয়া বা ইলমে তাসাউফ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয়, এগুলি জানার নাম ইলমে তাসকিয়া। ইলমে তাসকিয়া যেমন নমাজে আমি যেন সংসারের কল্পনায় না থেকে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকি, নমাজে যেন আমি খামখেয়ালিপনার মধ্যে না থেকে আমি যেন আল্লাহর ভয়ে ভীত থাকি। বলুন তো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, আল্লাহর ভয়ে ভীত থাকা কার কাজ? অন্তরের কাজ। কার কাজ? তাহলে আল্লাহর এই নির্দেশটা অন্তরের দ্বারা পালন করতে হবে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলি জানার নাম ইলমে তাসকিয়া, ইলমে তাসাউফ। তার খুলাসা হইল, তার সারমর্ম হইল দুইটা জিনিস, খৌফ এবং রাজা। খৌফ হাসিল হয়ে গেলে সব রকমের গুনার কাজের সাহস হারাইয়া ফেলে, রাজা হাসিল হইয়া গেলে সব রকমের সোয়াবের কাজে, খৌফের মতো সুস্বভাব অন্তরে হাসিল হয়ে গেলে সকল প্রকার গুনার কাছ থেকে হিম্মত হারাইয়া ফেলে, স্বভাব অন্তরে হাসিল হয়ে প্রকার সোয়াবের কাজে লিপ্ত হইয়া যায়। তাসকিয়ার লক্ষ্য এবং আল্লাহর সকল প্রকার বিশুদ্ধ কাজের হিম্মত যেন অন্তর থেকে বের করে ফেলতে পারি, আল্লাহর যাবতীয় আদিষ্ট কাজের আগ্রহ যেন অন্তরে জাগ্রত হয়, এটাই ইলমে তাসকিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ হ্যাঁ, আরিফ যাও, গাড়িতে কিতাব নিয়ে রাখো। আরিফ গেছে। আমরা সকলেই হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজকে কি সিফতে ইহসান কিছুটা বুঝে আসছে? ইহসান দরকার না দরকার না? ইলমে ফিকহের বিষয় না ইলমে তাসাউফের বিষয়? তো এতগুলো বিষয় যে আছে যেগুলো ফিকহের কিতাবে লেখা নাই, এগুলো আমরা মানব কিভাবে? কি ভাই, কিতাবগুলোতে যে এগুলো ফিকহের কিতাবে কি এই বাবুল খাউফ আছে, কিতাবুল রাজা আছে? নাই তো। ওখানে কিতাবুল তহারাত আছে, ওখানে কিতাবুল সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, সব আছে। লেকিন কিতাবুল খাউফ আর রাজা তো নাই, কিতাবুল ইহসান তো নাই। এই জন্যই আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হযরতের জবান মুবারক থেকে যে কথাগুলো আমরা শুনলাম, যে সিফতে ইহসান কাকে বলে, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা কিভাবে হাসিল হবে, ওলামাদের জন্য কিভাবে হাসিল হবে, গায়রে ওলামাদের জন্য কিভাবে হাসিল হবে, আমার নামাজ কিভাবে সুন্দর হয়, আমার জীবন কিভাবে সুন্দর হয়। যদি নামাজের মধ্যে কারোর জিন্দেগি সুন্দর হয়, নামাজের বাইরে তার জীবন সুন্দর, সোজা হিসাব। আর যার যে সিফতে ইহসান, একটা হলো ইহসান মাঝে মাঝে আসা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আর হলো ইহসানে দাইমি, 24 ঘন্টার জিন্দগি আমার এই সিফাত হাসিল হওয়া, 24 ঘন্টার জিন্দগি আমার এই সিফাত কি হওয়া, হাসিল হওয়া। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন।